সঞ্চার মিত্র অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবারে ডিসেম্বরের ছুটিতে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম সুন্দরবনে। আর তোমরা জানোই সুন্দরবন মানে জলপথে এই ম্যানগ্রোভের অপরূপ সৌন্দর্যকে উপলব্ধি করা, আর তার সাথে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, বিভিন্ন মাছ আর সি ফুড তো রয়েইছে। তাই পুরো ভিডিওতে সাথে থাকো, দেখতে থাকো। সুন্দরবন যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে এসেছিলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। একদম ভোর ভোর সকালে 7:42 আমরা ক্যানিং লোকাল ধরলাম আর এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। তো এবার ক্যানিং স্টেশন থেকে আমরা যে ট্যুর প্যাকেজিংয়ের সাথে যোগাযোগ করেছিলাম, ভ্রমণ সাথী, তো তারা আমাদের সেখান থেকে পিক আপ করে নিল। তো এখন তারা আমাদের এখানে টোটো পাঠিয়েছিল, তো টোটোতে করে আমরা এখন এসে পৌঁছেছি সোনাখালী ঘাটে। তো দেখছো এখানে আমাদের সমস্ত এই যে বোট বলো বা স্টিমার, লঞ্চ যাই বলো, সেগুলো সব দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের এই লঞ্চটা দেখিয়ে দেওয়া হলো যে এটা আমাদের। তো আমরা আস্তে আস্তে চলো উঠে পড়ি। তো আমাদের যে লঞ্চটা ছিল এটার নাম ছিল তৃপ্তি রানী। তো আমরা সবাই উঠে পড়েছি। এই লঞ্চটাতে অলমোস্ট 35 থেকে 40 জন মতো আমরা একসাথে যাত্রা করছিলাম। তো খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, একটা সুন্দর অনুভূতি। তো দেখো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর হচ্ছে আমরা এগিয়ে চলেছি এই জলপথে। এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে হোগল নদী। প্রথমেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, এই মাজাটা। তারপর কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট, যেখানে ছিল লুচি, আলুর দম আর রসগোল্লা। তো সুন্দরবন মানেই অবশ্যই খাওয়া দাওয়া। হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সুন্দরবনে আর আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখন আমরা ভ্রমণ সাথীর সাথে যাত্রা করছি। তো তোমাদের পুরো ভিডিওটাতে দেখাবো যে কী কী খেলাম, সারাদিন কী করলাম, সারাদিন কোথায় কোথায় ঘুরলাম। তো দেখাচ্ছি তোমাদের ভিউটা, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমাদের যেই বোটটা ছিল, তো এটা বেশ সুন্দর ছিল। এই যে নিচের দিকটা নেমে এলাম এখন, এখানে অনেক খাট মতো রাখা রয়েছে, মানে হচ্ছে রাখা বলতে এখানে গদি পাতা রয়েছে। তো আপনারা এখানে বিশ্রাম করতে পারেন, নিজেদের ব্যাগ ট্যাগ আমরা এখানে রেখে দিয়েছিলাম। আর সামনে ঢুকতেই দুদিকে টয়লেট রয়েছে, তো ওই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আর সোজা এটা হচ্ছে কিচেন, যেখানে সমস্ত টেস্টি খাবার দাবার রান্না করা হচ্ছে। বেশ সুন্দর ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই, এখন একটু বেলা গড়িয়ে এসেছে, আমাদের দিয়ে দিল এই আমোদি মাছ ভাজা। এটা একটা ফ্রাই আইটেম, ফিশ আইটেম। তো এটা মানে দারুণ খেতে, আমাদের তোপসে মাছের ফ্রাই যেরকম খেতে হয়ে থাকে ঠিক সেরকম। তো আমার এটা দিব্যি দারুণ লেগেছে। এবার আমরা চলে এলাম আজকের প্রথম গন্তব্যে, গোসাবা আইল্যান্ডে। তো এখানে আমরা নেমে পড়েছি। গোসাবা আইল্যান্ডে আমরা দুটো স্পট কভার করব, একটা হচ্ছে বেকন বাংলো আর একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো। তো বেকন বাংলোতে ঢোকার জন্য আমরা 20 টাকা করে, 40 টাকা দিয়ে মোটামুটি টিকিট কাটতে হলো। কেটে ভেতরে আমরা ঢুকলাম। তো এটা হচ্ছে ভেতরের বিউটিটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে একটা বাংলো, মানে একটা কটেজ রয়েছে, কাঠের তৈরি বা অন্য মেটেরিয়ালের তৈরিও বলতে পারি। তো সেইটা অ্যাকচুয়ালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন গোসাবা ভিজিট করেছিলেন তখন উনি এখানে স্টে করেছিলেন। তো সেই জন্য এই জায়গাটা পুরোপুরি এরকম বিশ্বকবির এরকম স্ট্যাচু দিয়ে, সুন্দর করে স্কাল্পচার দিয়ে পুরোপুরি সাজানো, সুন্দর করে ল্যান্ডস্কেপিং করা। এই দেখো এখানে লেখা রয়েছে বেকন বাংলো, আর কে বানিয়েছে, এটার কি গুরুত্ব, সমস্ত কিছু ছিল এখানে লেখা। তো এই যে সাইডে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের একটু দেখাই, এইটাই হচ্ছে বাংলোটা। তো এই যে ঘুরে দেখছি, কিছুই না, চারিদিক দিয়ে এরকম ব্যালকানির মতো করে ঘেরা, আর মাঝখানে একটা রুম রয়েছে যেটা বন্ধ অবভিয়াসলি। তো আমরা যে হুকো দিয়ে দেখছিলাম আর কি সাইড দিয়ে ভেতরে কি আছে, বাট ফাঁকা। তো এই সামনেটাও বেশ সুন্দর একটা সিনারি, যদিও যখন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তখন এখানে যে এরকম ছিল সেটা একদমই না। আশা করি এখানে অনেক বেশি সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্যই আরও বেশি করে ছিল, কিন্তু এখন যেহেতু এটাকে আরও বেশি মেনটেন আর মডিফাই করা হচ্ছে, তো এই জন্য পুরো জায়গাটা একটা পার্ক করে সুন্দর বসার জায়গা করে বানানো হয়েছে। তো এই সামনেটাতে রয়েছে একটা বসার জায়গা, একটা স্পট মতো। তো চলো সেটা দেখি। আর এইটা হচ্ছে একটা, এখানে পুকুর মতো আছে, একটা জলাশয় আছে, এখানটা বসে জলাশয়টা দেখতেও পারো তোমরা। তো আমরা এসেছিলাম যে সুন্দরবন ভ্রমণ করতে, আমাদের টোটাল হচ্ছে 3 দিনের প্যাকেজ, 2 রাত্রির 3 দিন।
তো আজকে আমাদের প্রথম দিনে আমরা এই গোসাবাড়ি কয়েকটা সাইট সিন কভার করব। তো আমার কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে টিপ টিপ করে, কখনো বেশি কখনো কম, বিভিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তো বর্ষায় সুন্দরবনটা কেমন সুন্দর সেই অভিজ্ঞতাটাও যেন একরকম হয়ে গেল, কি আর বলবো। তো কিন্তু বেশি বৃষ্টি হলেও খুব খারাপ, পায়ে কাদা প্যাচপ্যাচে, আর কি বলবো। দেখো এখানটাতে কি সুন্দর সাঁওতালিদের কয়েকটা এরকম স্কাল্পচার রয়েছে, বেশ সুন্দর লাগছে। মানে পুরো জায়গাটা যেটা দেখলাম যে এরকম স্লিপ করা রয়েছে, দোলনা রয়েছে, বিভিন্নভাবে মানে সাজানো রয়েছে খুব সুন্দর করে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো এই ডেকন বাংলো থেকে বেরিয়ে আমরা যে হ্যামিল্টন বাংলোর পথে এগোচ্ছি। তো এখানে দুপাশেরই বেশ কিছু দোকান রয়েছে। তো দোকানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম সফট টয়, বিভিন্ন জামা কাপড়, সব কিছু। চলে এসেছি এখন আমাদের পরের একটা স্পটে, যেই স্পটটার নাম হচ্ছে হ্যামিল্টন বাংলো। তো এটা যেটা দেখলাম যে আগের বাংলোটা থেকে এখানে ভিড়টা একদমই নেই, মানে খুবই কম। আর এটা একটু মেনটেনেন্সেরও অভাব রয়েছে, তো ফাঁকা, বাট তবুও ফাঁকা বলে একটু শান্তিতে দেখতে পারলাম জায়গাটা। তো এটাও কিছুই না, সিমিলার আগেরটারই মতো, জাস্ট একটু এলিভেট করে পুরো বাংলোটা রয়েছে। আর তার মধ্যে বিভিন্ন ঘর আর চারিদিকটাতে ব্যালকানির মতো। তো এখানে তো ভেতরটাতে ঢোকা যাবে না, আগের বেকন বাংলোটাতে যেমন ঢোকা গেল, এটাতে ঢোকা যাবে না। আর এটার সামনেও ছিল একটা জলাশয়। আমরা চলে এসেছি এই সাইট সিনগুলো কভার করে আমাদের বোটে। তো এখন বৃষ্টি পড়ছে বেশ টিপ টিপ, লাঞ্চেরও সময় হয়ে আসছে, চলো খেয়ে নিই। তো আমাদের আজকে লাঞ্চে ছিল খুব ভালো আইটেম, ভাত, ডাল, 2 রকম মাছ, মানে কাটাপোনা ছিল, তার সাথে ছিল ভোলা মাছ, চাটনি, পাঁপড়, সব রকম মিলিয়ে ভাজাভুজি, খুবই ভালো খাওয়া দাওয়া। সুন্দরবন মানেই তো খাওয়া দাওয়া, তো সেই জন্য খাওয়া দাওয়া ভালো করে করলাম, সবার সাথে গল্প করতে করতে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল। এবার আমরা এসে পড়েছি পাখিরালয়ে। আজকের মতো ঘোরা এইটুকুই। আজকে আমরা স্টে করবো এই পাখিরালয়ে। পাখিরালয়ে আমাদের যে হোটেল দেওয়া হয়েছিল সেই হোটেলের নাম হচ্ছে হোটেল অভিনন্দন। চলো সেদিকটাতে এগোবো, আস্তে আস্তে যাব। তো যেটা দেখলাম যে পাখিরালয়তেই বেশিরভাগ হোটেল রয়েছে, এখানেই মানুষজন স্টে করে, আর দুপাশেরই বিভিন্ন দোকান রয়েছে। দেখবো সন্ধেবেলা অবশ্যই এই দোকানগুলো দেখবো, কেনাকাটি না করলে তো আর আমার হয় না, তো তোমরা জানোই। তো সেই জন্য এখন চলে এসেছি হোটেল অভিনন্দনে। তো আমরা যে ট্যুর প্যাকেজটা বুক করেছিলাম সেটা থেকে আমাদের সমস্ত খাওয়া দাওয়া, সমস্ত ঘোরা, হোটেল, লঞ্চের সমস্ত কস্ট সব কিছু ইনক্লুড করেই রাখা হয়েছিল। তো আমি আমার ডেসক্রিপশনে তাদের ফোন নাম্বার এবং ডিটেলটা প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও যদি তোমরা যেতে চাও। এই সুন্দরবন ভিজিট করার বেস্ট টাইম তো হচ্ছে এই শীতকাল। তো অবশ্যই এই শীতকালে যদি তোমরা সুন্দরবন যাও, ওদের ভ্রমণ সাথীর সাথে যদি ট্যুর করতে চাও, তো অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এইটাই হচ্ছে আমাদের হোটেল অভিনন্দন। এটাও বেশ সুন্দর একটা হোটেল, হোটেলটাও বেশ ভালো ছিল। নিচে ছিল ডাইনিং রুম, আর এরকম সামনেটা একটা ফাঁকা জায়গা। চলো উঠি। আমাদের রুমটা অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে ওপরে দোতলাতে, তো উঠে আমরা এগোই, তোমাদের দেখাবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, মানে যে খুব নোংরা বা এরকম কিছু না, আর ভিড়ও যে রয়েছে এরকমও কিছু না। তো এসে গেছি, চলো যাই। চলে এসেছি আমাদের রুমে। এটা হচ্ছে 213 নম্বর রুম। তো এই যে রুমটা আমাদের দেওয়া হয়েছে, রুমে যে খাটটা ছিল সেটা যে খুব ছোট এরকম না, যথেষ্ট বড়, ঠিকঠাক খাটটার সাইজ ছিল। আর এদিকে ভিউ যে আছে খুব একটা এরকম নয়, বাট ঠিক আছে, গ্রাম্য পরিবেশ, নেচারটাকে এনজয় করা যাবে, আর কি চাই। আমাদের কলকাতা বা হাওড়াতে তো আর এরকম ধরনের বিউটি খুব একটা পাওয়া যায় না। আসলে তোমাদের এদিকে বাথরুমটাতে দেখাই, বাথরুমটা কেমন, লাইটটা জ্বালি। এই যে বাথরুমে কোমোড রয়েছে, আর এখানে কল, বেসিন, এরকম ঠিকঠাক ফ্যাসিলিটি, মানে প্রচুর হাইফাই বলবো না, বাট ঠিক আছে, খারাপ না। চলো এখন সময় হয়েছে স্ন্যাক্সের, আমরা যাবো।
সন্ধ্যের সময়টা আমরা খেলাম একটুখানি এগ চাউমিন গরম গরম ঠান্ডাতে, আর কাটালাম এই সুন্দর সুন্দরবনের ফোক ডান্স দেখে। তো অবশ্যই আমাদেরকে বলে আসা হয়েছিল রুমে যে সন্ধ্যেবেলা ফোক ডান্স হবে, তো আমরা অবশ্যই চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এখন সকাল 7টা মতো বাজে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের এখানে যে হোটেলে আমরা আছি, সেটার নাম হচ্ছে কি যেন নামটা, অভিনন্দন থেকে আমরা বেরিয়ে এখন এই ঘাটের দিকে যাচ্ছি, পাখিরালয়ের যে মেন ঘাট, ওখানে আমাদের ওই স্টিমার আসবে। দেন ওখান থেকে আমরা আজকে সাইট সিনগুলো কভার করব। তো পুরো ভিডিওটায় তোমরা দেখতে থাকবে আজকে কি কি কভার করলাম। প্রচণ্ড কুয়াশা, খুব ঠান্ডা এখানে, আমি এসছি ডিসেম্বরে, তো থাকতো সাথে। এখন সকাল 6:30 মতো বাজে, সকালও না ভোর। তো দেখো জাস্ট সূর্য যেন উঠছে, প্রচণ্ড ঠান্ডা। চলে এসেছি পাখিরালয়ের ফেরিঘাটে। আর দূরে দেখছো এই যে লঞ্চ বা বোট যাই বলো, সেগুলো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে যখনই যার টার্ন আসবে ওই বোটটা চলে আসবে আর উঠে যাব। তো উঠে আমরা প্রথমেই চলে এসেছি প্রথম স্পট, যেটা হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াচ টাওয়ার। তো এখানে আমরা বেশ কিছু মানে কি বলবো, এখানে বিভিন্ন রকমের ওয়াইল্ড অ্যানিম্যাল যেমন কচ্ছপ, কুমির, বিভিন্ন রকমের পাখি, সব কিছুকে এখানে ওরা রেখে দিয়েছে রেস্কিউ করে, বিভিন্নভাবে সংরক্ষণ করে। এই দেখো দেখছো কচ্ছপ, ও আমাদের হাই বলে চলে গেল, আবার ফেরত আসবে, তারাও দেখাচ্ছে। এই দেখো, আর এই দেখো কুমির। এখন শীতকাল, ওরাও একটু রোদ পোহাচ্ছে, আর কি করবে, সুন্দর। এবার চলে এসেছি একটা ওয়াচ টাওয়ারে। তো এটার ভেতরেই রয়েছে, তো বেশ ভিড় রয়েছে এখানে। তো আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারটাতে উঠবো, আর উঠে উপরের দিকে একদম যে টপ এরিয়া, সেখান থেকে আশেপাশের ম্যানগ্রোভের সৌন্দর্যটাকে দেখবো, যদি বাঘ দেখতে পাই। বাট আমি জানি না দেখা যাবে না কি না, আমি সেটা জানি না। বাট চলো তাও দেখি, আমরা উঠি। সামনের যে কটেজটা বা বাংলোটা দেখছো, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। আর সামনের যে গাছটা, এটা অ্যাকচুয়ালি সুন্দরী গাছ, দেখছো কিরম শ্বাসমূল। ওখান থেকে আমরা চলে এসেছি আবার আমাদের লঞ্চে। তো এখানে আমরা সবাই মিলে বসে আছি, জলখাবারের পালা। তো আজকের জলখাবারে ছিল নানপুরি আর চানা মশলা, তার সাথে একটা সন্দেশ ছিল। তো বেশ সুন্দর। আর এই দেখো আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি, যারাই ছিল আর কি লঞ্চে। তো সবাই মিলে এখানে বসে আছে, বেশ সুন্দর এই জলরাশিটাকে উপভোগ করা যাচ্ছে, আর হাওয়াও দিচ্ছে বেশ। চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পটে, যেটা হচ্ছে আমাদের সুধন্যখালি ম্যানগ্রোভ। তো এখানে এন্ট্রি করেই প্রথমেই রয়েছে বনবিবির একটা বিগ্রহ, তার একটা মন্দির। তো এইখানে বনবিবি বলা হয়ে থাকে যে বনেতে যখন তুমি যাচ্ছ বা জঙ্গল সাফারি বা কোনো রকমের কিছু ঘুরতে যাচ্ছ, তো অবশ্যই বনবিবিকে দর্শন করা উচিত। এখানে এনার খুব মান্যতা রয়েছে, বনবিবির একটা গল্পও রয়েছে। অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে গুগল থেকে সার্চ করে দেখো। তো এই পুরো এরিয়াটা ম্যানগ্রোভকে বা বিভিন্ন রকম যে ম্যানগ্রোভ গাছ রয়েছে না, সেগুলোকে রেস্টোর করে রাখা হয়েছে। আর সুন্দর করে নেম প্লেট দিয়ে গাছগুলোর নামও লেখা রয়েছে, যেগুলোতে কখন ফুল হয় বা কি কালার, কি দরকার না দরকার, সমস্ত কিছু। এই গাছটা কাঁকড়া গাছ, ঠিক আছে, দেখছো কত সুন্দর সবুজ একদম। তবে বললো যে এই সময় এখন ফুল হয় না, অন্য সময় এই গাছে ফুল হয়। এটা হচ্ছে ঠেসমূল, যেগুলো আমরা সব কিছু বায়োলজিতে পড়ে থাকি আর কি, সেগুলো প্র্যাকটিক্যালি এখানে এসে দেখলাম। এখানেও আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো এই ওয়াচ টাওয়ারটা মোটামুটি ফাঁকা। তো চলো এটাতে আমরা উঠে দেখি যে এখান থেকে কি দেখা যাচ্ছে। তো এখান থেকে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা 5 পয়েন্ট জাংশন। এই দেখো, একটা রাস্তা, দুটো রাস্তা, 3টে রাস্তা, 4টে রাস্তা, আর আমরা যে দিক থেকে আসছি ওদিকটা একটা 5টা রাস্তা। তো টোটাল হচ্ছে এখানে একটা 5 পয়েন্ট একটা জাংশন তৈরি হয়, এরকম জঙ্গলের মধ্যে পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটা ম্যানগ্রোভ। তো এটা এখানে দেখা যায়। তো সেই জন্য এইটা এই ওয়াচ টাওয়ার থেকে উঠে আমরা দেখলাম। দেখে চলো আমাদের তৃপ্তি রানী বোট এসে গেছে, আমরা আবার উঠে পড়েছি আমরা বোটে। দেখছো কি অপরূপ সৌন্দর্য। এখন যদিও ভাটার টাইম, তো সেই জন্য জলটা একটু কম, যখন জোয়ার হয় তখন জল আরও বেড়ে যায়। চলে এসেছি আমাদের পরের স্পটে, দোবাঙ্কি ক্যাম্প। তো এটা কিছুই না, সুন্দরবন মানেই ম্যানগ্রোভ, আমরা সবাই জানি। তো এখানে পুরোটাই একটা স্কাই ওয়াকের মতো ঘিরে পুরো জায়গাটা করা রয়েছে। একটা এন্ড থেকে, একটা পয়েন্ট থেকে ঢুকে অন্য এন্ড দিয়ে আমরা বেরিয়ে যাব। আর চারিদিকটা পুরোটাই ম্যানগ্রোভ গাছ রয়েছে, মানে বিভিন্ন রকম সুন্দরী, গরান, বিভিন্ন কেওয়া, বিভিন্ন গাছ রয়েছে যেগুলো ম্যানগ্রোভ বলা হয়ে থাকে।
সেটাকে দেখতে দেখতে আমরা যাব। আর এখানে আশেপাশে কিছু পশু পাখি যদিও দেখতে পাই তাহলে সেটা আমাদের সৌভাগ্য। তো যদিও এই মুহূর্তে তো কিছু দেখতে পাচ্ছি না। পশু পাখি বলতে বিভিন্ন রকমের সামুদ্রিক কাঁকড়া, কিছু হরিণ বা কিছু রকমের পাখি সব কিছু রয়েছে। তো চলো আমরা এগোই আস্তে আস্তে। প্রচণ্ড রোদ্দুর, তবে যেহেতু শীতকাল তাই রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, কিন্তু তাও মাঝে মাঝে গরমও হচ্ছিল। এই নিচটাতে মনে হচ্ছে কিছু একটা আছে, লোকজন আসছে, ছবি তুলছে। তো চলো দেখি কি আছে। আচ্ছা, এখানে রয়েছে একটা সুন্দর একটা বাচ্চা হরিণ, বাচ্চা না বড় আমি জানি না, কিন্তু একটা হরিণ দেখেছো? বাবা, ও তো মানে ভয়ের কোনো ওর সিন নেই, ও এখানে লোকের কাছে ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছে। এখন চলে এসেছি আমরা আবার বোটে, একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে। আজকে লাঞ্চটা আমরা সেরে নিলাম। লাঞ্চে ছিল আজকে আবার সেম কালকের মতোই মেনু, বাট ছিল আজকে পাবদা মাছ, চিংড়ি মাছ। তো এখন আমরা চলে এসেছি আজকে লাস্ট গন্তব্যে, যেটা হচ্ছে একটা টাইগার রেস্কিউ অ্যান্ড রিজার্ভ সেন্টার। তো এখানে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা বিপজ্জনক পুল দিয়ে। তো এখানে সুন্দরবনের পুরো ভ্রমণটাই হচ্ছে কিরকম জানো তো, মানে জলপথে পথেই সারাক্ষণ ঘুরতে হবে, বোটেতেই খাওয়া দাওয়া, পুরো প্রকৃতিটাকে এনজয় করতে করতে আমরা যাব। আর এক একটা আইল্যান্ডে নেমে নেমে সেখানকার স্পটগুলো কভার করব। এখানেও রয়েছে দুপাশারি মার্কেট, টিকিটের ব্যবস্থা রয়েছে। এখানে বেশ 40 না 50 টাকা করে টিকিট নিয়েছিল। নিয়ে আমরা ঢুকে পড়েছি টাইগার রিজার্ভ সেন্টারে। এটা জাস্ট লাইক আ জু, চিড়িয়াখানার মতো। তো এখানে সামনেটাতে ঢুকতেই বিভিন্ন রকম দোলনা, পার্ক ওয়ার্ক করা রয়েছে। বাট আর দোলনাতে উঠতে ইচ্ছা করলেও কি হবে, উঠতে তো আর পারলাম না। চলে এলাম এইদিকে ঘুরতে। এ দেখো আমাদের জাতীয় পাখি ময়ূর বসে রয়েছে। তো এখানে পাখি, কুমির, বাঘ সবই রয়েছে। তো যা দেখার আমরা দেখার চেষ্টা করব, কভার করব, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, এই দেখো বাজ পাখি, দেখেছো? সুন্দর। এখানে আরো বিভিন্ন রকমের পাখি, হনুমান সবই রয়েছে। ওই দেখো জলের মধ্যে কুমিরটা, দেখছো? এই জলটা পুরোটাই ঘেরা রয়েছে, যেটা এখানে বলা হলো নাকি এখানে 3টে মতো কুমির রয়েছে। তো ইনি তো একজন, ইনি হচ্ছে আর একজন, যিনিও এখানে বসে আছে। ও নড়ছে না, চড়ছে না, কিছুই না। ও যে কি, আমি কি বলবো। আর ওই যে দূরে দেখো বাঘ দেখা যাচ্ছে, ওই যে চৌকো মতো যে ফ্রেম মতো, তার ভেতরও শুয়ে ঘুমোচ্ছে। আর কি করবে, রোদ্দুরে গরমে একটু আরাম পাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের লঞ্চে। কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে, দেখছো? আজকে স্ন্যাক্সে খেলাম একটু চিকেন পকোড়া। আর তারপরে আমরা 3 ঘন্টা মতো লাগলো এসে উপস্থিত হয়েছি আমাদের পাখিরালয়ে। তো আমরা ঠিক করলাম যে পাখিরালয়ে যে মার্কেটগুলো আছে সেগুলো আজকে একটু ঘুরবো, যেহেতু কাল ভালো করে ঘোরা হলো না। আজকে ঘুরে একটু কেনাকাটি করে তারপর যাব। তো এখানে পাওয়া যায় বাঘ, এখানে বিভিন্ন রকমের সফট টয়, বাঘ, হরিণ সবই পাওয়া যাচ্ছে দেখছিলাম। তো একটা বাঘ তো অবশ্যই কিনে নিয়ে যাব। আর বিভিন্ন সুন্দরবনের ব্যাগ রয়েছে। এখানে বিভিন্ন রকমের কাঠের জিনিসপত্র, বিভিন্ন কাঠের হরিণ, কাঠের বাঘ, বিভিন্ন রকমের মূর্তি। তবে বাঘই সবাই একটা করে কিনছে দেখছে। দেখো সুন্দরবন লেখা বাঘের মুখওয়ালা একটা ব্যাগ রয়েছে। তবে এখানে না সুন্দরী গাছও বিক্রি হচ্ছিল। আমি দেখলাম যে এখানে, যেহেতু আমিও একটু আধটু গার্ডেনিং করি, তো তোমরা একটু জানো, তো সেই গার্ডেনিংয়ের জন্য আমি এখান থেকে ভাবছি একটা সুন্দরী গাছ কিনে নিয়ে যাব। তো দেখা যাক কিরকম দাম বলে, বা ভালো গাছ পাই নাকি। নিয়ে যাওয়াটাও তো সমস্যা এত দূরে। দেখো কত সফটওয়্যার, দেখছো? বিভিন্ন রকমের বাঘ, হরিণ আর হচ্ছে কচ্ছপ সব বিক্রি হচ্ছে। বাবাই বড় বাঘটা মানে ভীষণ সুন্দর, মানে কিন্তু এটা যদি নিয়ে যাই আমি খাটে রাখলে আর আমি শুতে পারবো না, এটা এতটাই বড়। 1000 না 1200 ওপর দাম বলেছিল, 1200 না 1500 আই থিঙ্ক, কি জানি। আর এই দোকানটাতে দেখো হিউজ কালেকশন রয়েছে বিভিন্ন জিনিসপত্র। এই কাঠের জিনিসগুলো কতটা সুন্দর আর অপরূপ। এই দেখো নৌকাগুলো দেখেছো কতটা সুন্দর, সুন্দরবনের নৌকা। আর পুরোটা এখানে বিভিন্ন কাঠের জিনিসপত্র বা কাজে ভর্তি, খুব সুন্দর। মধুও পাওয়া যাচ্ছিল যদিও সুন্দরবনে। পরের দিন আমাদের এখানে লাস্ট দিন, তো এখান থেকে আমরা আবার উঠে পড়লাম আমাদের বোটে আর চলে এসেছি আজকে জাস্ট একটা লোকাল সাইট সিন কভার করতে, একটা লোকনাথ বাবার মন্দিরে। তো এই লোকনাথ বাবার মন্দিরটা কভার করে আমরা লঞ্চে আজকে লাঞ্চ টাঞ্চ করে নেবো, করে নিয়েই রওনা হয়ে যাব
আমরা ক্যানিং স্টেশনে। আমাদের ক্যানিংয়ে ছেড়ে দেওয়া হবে এবং আমরা ফিরে আসবো। কেটে গেল আজকে আমাদের 3 দিন 2 রাত্রির এই সুন্দরবন ভ্রমণ। খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বিভিন্ন। আজকের লাঞ্চেও ছিল মাছ, বিভিন্ন রকমের শুনছি যে লাঞ্চে আছে মাছ, যদিও তো এখনও তো লাঞ্চ হয়নি। আর শুনলাম যে আজকের মেনুতেও আরও 2 রকমের মাছ টাছ রয়েছে। তো বেশ সুন্দর। এইটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা। এটা দেখো পুরো জাস্ট নয় আমাদের মতো ওখানকার মন্দিরের মতো না, পুরো একটা গ্রাম্য পরিবেশ, মানে একদম খড়ের চাল দিয়ে তৈরি, পুরো একটা যেন একটা সুন্দর একটা গ্রামের বাড়ি, যেখানে কত সুন্দর করে আলপনা দিয়ে রেখেছে দেখছো। এখানে যারা গ্রামের যারা মহিলা মা বোনেরা যারা রয়েছে তারাই মন্দিরটা দেখাশোনা করে আর সুন্দরভাবে এখানে সব কিছু মেনটেন করে। এই যে লোকনাথ বাবার বিগ্রহ, এখানে আমাদেরকে একটুখানি মিছরি প্রসাদও দিল আর একটু কপালে চন্দনের টিপ। তো আশপাশটা পুরোটাই সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, গাছগাছালি, মাটির বাড়ি ঘর, ফুল, সুন্দর। আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম আর এখানে তালপাতার সেপাই কিনলাম আমি একটা। তারপরে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বোটে। তো সুন্দরবনের ভ্রমণ এভাবেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরের আরও একটা সুন্দর ভিডিওতে।